সো ফরেন ইনভেস্টরকে ইস্যু করছে, কি ইস্যু করছে? বন্ড ইস্যু করছে। ইস্যুটা কি হচ্ছে? বন্ড ইস্যু হচ্ছে। ভালো করে শোন, FCCB foreign currency convertible bonds. Issuer company is an Indian company issuing bonds to foreign investors. কাকে? ফরেন ইনভেস্টার্স। কোম্পানি ইন্ডিয়া ইস্যু করছে ফরেন ইনভেস্টার্সকে। ওকে, কি বন্ড? কনভার্টেবল বন্ডস। মানে এই বন্ডগুলো একটা সময়ের পর গিয়ে ইন্ডিয়ান কোম্পানির ইকুইটি শেয়ার্সে কনভার্ট হয়ে যাবে। এই বন্ডগুলো যেটা, এগুলো হচ্ছে কনভার্টেবল বন্ডস। মানে কিসে কনভার্টেবল হবে? শেয়ার্সে কনভার্টেবল হবে। কিসে কনভার্টেবল হবে? শেয়ার্সে কনভার্টেবল হবে। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম গিয়ে এই বন্ডসগুলো শেয়ার্সে কনভার্টেবল হবে। শেয়ার্স অফ উইচ কোম্পানি? দিস ইন্ডিয়ান কোম্পানি। দিস ইজ এন্টায়ারলি নোন অ্যাজ FCCB। তাহলে কি ইস্যুয়ার কোম্পানি যে বন্ড ইস্যু করছে, ফরেন ইনভেস্টর টাকা দিয়ে দিচ্ছে ইস্যুয়ার কোম্পানিকে, ইস্যুয়ার কোম্পানি যে ইনভেস্টমেন্ট পাওয়ার দরকার পেয়ে যাচ্ছে, পরবর্তীকালে গিয়ে কি হচ্ছে? এই বন্ডটা শেয়ার্সে কনভার্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমি বলছি ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস। কি বলছি? ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস। দিস ইজ FCCB। ক্লিয়ার? তাহলে এই হলো কি, একে বললাম হচ্ছে আমি FCCB, ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস। Issuer company is an Indian company issuing bonds which can be converted into shares of the Indian company after a certain point of time, and issuing to whom? To foreign investors. Since the bond could be converted into shares, so it is known as FCCB, foreign currency convertible bonds. Okay, hello. Next, tale what is FCEB? What is FCEB? What is FCEB? What is FCEB? FCEB কি? ওখানেও একটা ইস্যুয়ার কোম্পানি আছে। বোঝা যাচ্ছে হোপফুলি? একটা মিনিট ওয়েট কর। ওকে, সো কি হচ্ছে? FCEB-তে হচ্ছে, এখানেও ইস্যুয়ার কোম্পানি আছে। কে আছে? ইস্যুয়ার কোম্পানি। ইস্যুয়ার কোম্পানি ন্যাচারালি ইন্ডিয়ান কোম্পানি, যে কি করছে? বন্ড ইস্যু করছে। কি ইস্যু করছে? বন্ড ইস্যু করছে। কাকে করছে? ফরেন ইনভেস্টার্সকে। ফরেন ইনভেস্টার্সকে বন্ড ইস্যু করছে। কাকে ইস্যু করছে? ফরেন ইনভেস্টার্সকে। ওকে, এবারে এই যখন ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস, কেন এখানে, ওখানে ছিল কনভার্টেবল, এখানে কেন এক্সচেঞ্জেবল বন্ডস হলো? ভালো করে শোন। ইস্যুয়ার কোম্পানি ফরেন ইনভেস্টরকে বন্ড ইস্যু করছে। বন্ড ইস্যু করছে যেটা যেটা এখানে এক্সচেঞ্জ করা যাবে, এক্সচেঞ্জ করা যাবে ইন্টু শেয়ারস অফ আনাদার কোম্পানি কল্ড দি অফার্ড কোম্পানি। কি কোম্পানি? অফার্ড কোম্পানি। ওখানে আগেরটাই কি বললাম? FCCB-তে ফরেন, FCCB-তে বললাম হচ্ছে ইস্যুয়ার কোম্পানি ইস্যু করছে, কারেক্ট? ইস্যুয়ার কোম্পানি ইস্যু করলো, করার পর কি হলো? ইস্যুয়ার কোম্পানি দেখলো ফরেন ইনভেস্টরকে ইস্যু করলো, ফরেন ইনভেস্টর কী করলো? পরবর্তীকালে আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম দ্যাট বন্ড ইজ কনভার্টেবল ইন্টু শেয়ার্স অফ দি ইস্যুয়ার কোম্পানি উইচ ইজ অ্যান ইন্ডিয়ান কোম্পানি। ক্লিয়ার? কিন্তু ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডসে কী হচ্ছে? এখানে ইস্যুয়ার কোম্পানি কী করছে? বন্ড ইস্যু করছে টু ফরেন ইনভেস্টর। এখানেও ইস্যুয়ার কোম্পানি ইজ অ্যান ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম কি হচ্ছে? এই ফরেন ইনভেস্টর এই বন্ডটাকে কনভার্ট করছে ইন্টু শেয়ার্স অফ সাম আনাদার কোম্পানি। দিস বন্ড ইজ বিং কনভার্টেড ইন্টু শেয়ার্স অফ সাম আনাদার কোম্পানি which is known as the offered company, which is known as the offered company, which is known as the offered company, which is also an Indian company. কিন্তু এর মধ্যে টুইস্টটা কি?
এই যে বোথ ইস্যুয়ার কোম্পানি আর এই অফার্ড কোম্পানি বিলংস টু দ্য সেম প্রমোটার গ্রুপ, দ্যাট বিলংস টু দ্য সেম প্রমোটার গ্রুপ। কি হলো, একটা কোম্পানি থেকে বন্ড ইস্যু হচ্ছে ফরেন ইনভেস্টরকে, একটা কোম্পানি থেকে বন্ড ইস্যু হচ্ছে ফরেন ইনভেস্টরকে, সেই বন্ডটা কনভার্টেড হচ্ছে ইন্টু শেয়ার্স অফ আনাদার কোম্পানি। কনভার্সন যখন হচ্ছে বন্ডটা শেয়ার্সে, কিন্তু সেটা ইস্যুয়ার কোম্পানির শেয়ার্সে কনভার্ট হচ্ছে না, কনভার্ট হচ্ছে ইন্টু দ্য শেয়ার্স অফ অফার্ড কোম্পানি। কিন্তু টুইস্টটা কি, টুইস্ট হচ্ছে এই দুটোই কোম্পানি প্রমোটার গ্রুপটা সেম, দুটোই কোম্পানির প্রমোটার গ্রুপটা সেম। আর প্রমোটাররা কারা হয়, যারা কোম্পানিকে তৈরি করেছে, কোম্পানিকে তৈরি করেছে। তাই গার্জিয়ান সেম, গার্জিয়ান সেম, শুধু ছেলে মেয়ে আলাদা, আর কিছুই না। কি হচ্ছে, ধর সাপোজ আমি তোদেরকে যদি এক্সাম্পল দিয়ে বলি, তাহলে কি গার্জিয়ান মা বাবা রয়েছে, এবার তোরা ভাই বোন, কারেক্ট, তোরা ভাই বোন, ভাই কি করছে, গার্জিয়ান রয়েছে, এবার তোরা ভাই বোন, এই ভাই কি করছে, এই যে গার্জিয়ান তোদের, ঠিক আছে, দাঁড়া দেখতে পাচ্ছিস, হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাচ্ছে, এই হচ্ছে গার্জিয়ান আর এই হচ্ছে তোরা ভাই বোন, এ আর বি, ঠিক আছে। কি হচ্ছে, এ ফরেন ইনভেস্টরকে, এ ফরেন ইনভেস্টরকে কি করছে, এ ফরেন ইনভেস্টরকে কি করছে, বন্ড ইস্যু করছে। ফিউচারে গিয়ে এই ফরেন ইনভেস্টর যখন এই বন্ডটাকে কনভার্ট হচ্ছে তখন এর শেয়ার্সে কনভার্ট হচ্ছে না, কনভার্ট হচ্ছে অফার্ড কোম্পানি, মানে হচ্ছে বি এর শেয়ার্সে, মানে বি যে আছে তার শেয়ার্সে কনভার্ট হচ্ছে। কিন্তু কি এই দুজনই, এ আর বি, ইস্যুয়ার কোম্পানি আর অফার্ড কোম্পানি, এই দুজনই কিন্তু সেম প্রমোটার গ্রুপে বিলং করে। এবার ক্লিয়ার হলো? সো একটা থেকে নিচ্ছে বন্ড ইস্যু হচ্ছে, কিন্তু সে যখন কনভার্ট হচ্ছে তখন শেয়ার্সটা কার কোম্পানির শেয়ার্সে কনভার্ট হচ্ছে, অফার্ড কোম্পানি। আর এই অফার্ড বা ইস্যুয়ার কোম্পানি বা প্রমোটার গ্রুপ সবই ইন্ডিয়ান, শুধু একমাত্র ফরেন ইনভেস্টর, একমাত্র ফরেন বলতে হচ্ছে শুধু এই ইনভেস্টর, আর কেউ না, বাদ বাকি এই তিনজন সবাইকে সব ইন্ডিয়ান। একটা মানে ভাইয়ের কাছ থেকে ইস্যু হচ্ছে কিন্তু কনভার্ট হচ্ছে ইন্টু শেয়ার্স অফ বোনের কোম্পানি, কিন্তু ভাই বোন দুজনেরই গার্জিয়ানকে সেম। এইটা হচ্ছে কনসেপ্ট অফ ফরেন কারেন্সি এক্সচেঞ্জেবল বন্ডস। আই হোপ ক্লিয়ার হলো? ওকে, সো কি হলো, ফরেন কারেন্সি কনভার্টেবলে ভাই ইস্যু করছে, ভাইয়ের কোম্পানির শেয়ারেই কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনভার্টেবলটা। কিন্তু এক্সচেঞ্জেবলে কি হচ্ছে, ভাই যদি ইস্যু করে শেয়ার্সে কনভার্ট হচ্ছে কার, বোনের কোম্পানির শেয়ার্সে। ক্লিয়ার? কিন্তু প্রোভাইডেড যে ভাই বোন দুজনই সেম প্রমোটার গ্রুপে বিলং করে, মানে সেম গার্জিয়ান তাদের। এটা হচ্ছে ইজ আ পার্ট অফ ইউরো ইস্যু। ইউরো ইস্যু মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ইউরো ইস্যু? যখন ইন্ডিয়ান কোম্পানিজ ওয়ান্টস টু রেজ ফান্ড ফ্রম ফরেন ইনভেস্টার্স অর ইন ফরেন কারেন্সি, ইউরো ইস্যুরই পার্ট হচ্ছে জিডিআর, এডিআর আর এফসিসিবি আর এফসিবি। ক্লিয়ার? আর কি কি পড়লাম? অ্যাঙ্কার ইনভেস্টার্স কাকে বলে? অ্যাঙ্কার ইনভেস্টার্স মানে হচ্ছে সেই কিউআইবি, এগুলোও পড়েছিলাম। অ্যাঙ্কার ইনভেস্টার মানে কি, কিউআইবি যারা অ্যাপ্লিকেশন করে অফ মিনিমাম 10 crore rupees ইন পাবলিক ইস্যু থ্রু বুক বিল্ডিং মেকানিজম। ফিক্সড প্রাইস মেথড, ফিক্সড প্রাইস আর বুক বিল্ডিংয়ের ডিফারেন্সও পড়লাম। কী হয়, ফিক্সড প্রাইস আমার প্রাইসটা জানা থাকে আগের থেকে, বুক বিল্ডিং আমার প্রাইসটা জানা থাকে না, প্রাইস রেঞ্জটা জানা থাকে। ফিক্সড প্রাইসে আমি শুধুমাত্র ডিমান্ড তখনই জানতে পারি যখন কি আমার ইস্যুটা ক্লোজ হয়ে যায়, আর বুক বিল্ডিংয়ে আমি যখনই বিডিং শুরু হয় তখনই আমি ডিমান্ড বুঝতে পারি। ফিক্সড প্রাইস মেথডে কি হয়, সাবস্ক্রিপশন যখন হয়, অ্যাট দ্য টাইম অফ সাবস্ক্রিপশন আমি টাকা পেয়ে যাই। আর বুক বিল্ডিংয়ে আমি টাকা কখন পাই, বুক বিল্ডিংয়ে আমি টাকা তখনই পাই অনলি আফটার অ্যালোকেশন, যখন শেয়ার্স অ্যালোকেট হয়ে যায় তখনই আমি টাকা পাই। ক্লিয়ার? সো আজকে এইটুকুনি থাক। সো নেক্সট ক্লাস দেখা যাক কী করা যায়। ফার্স্টে নয় গ্রিন শু অপশন করবো, আগে ওইটাই শেষ করব, আর ওই ব্রোকার সাব ব্রোকার ওই যেগুলো ছোটোখাটো আছে ওগুলো বলে দেবো একটু। ওকে, থ্যাংক ইউ।